মর্নিং সবাইকে। কালকে আমি ইলিয়াসের অর্ধেকটা পড়িয়েছিলাম, আজকে তোমাদের বাকিটা পড়ে শোনাবো। তোমরা যদি গল্প বা কবিতাগুলো মন দিয়ে পড়ো তাহলে কিন্তু তোমাদের কোশ্চেনের অ্যান্সার লিখতে খুবই সুবিধা হবে। আচ্ছা, তার আগে বলে রাখি আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো আমরা চালু করি। ইলিয়াস আমরা এতদূর পড়েছিলাম যে ফলে ইলিয়াসের বাড়ি থেকে তাদের তাড়িয়ে দেওয়া হলো, অর্থাৎ তার বড় ছেলে তো মারা গেছিলো, আর ছোট ছেলের বউয়ের জন্য তারা আলাদা হয়ে গেছিলো, মানে ইলিয়াস তাদের বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল। এইটুকু আমরা আগের দিন পড়েছি। তারপর পড়ছি, ইলিয়াস তাকে একটি বাড়ি দিল, কিছু গরু ঘোড়াও দিল। ঠিক আছে, ইলিয়াস তাকে যখন বাড়ি থেকে তাড়িয়ে দিল তখন তো যতই হোক তার ছেলে, তাই জন্য তাকে সে একটা বাড়ি দিল এবং গরু ঘোড়াও দিল। ফলে ইলিয়াসের সম্পত্তি তো টান পড়লো। এবার যখন সে নিজের সম্পত্তি থেকে কিছু অংশ দিয়ে দেবে তখন তো অবশ্যই তার সম্পত্তি কমে যাবে। তারপরে ইলিয়াসের ভেড়ার পালে মড়ক লেগে অনেকগুলি মরে গেল, অর্থাৎ অনেকগুলি ভেড়া তার মারা গেল। তার পরের বছর দেখা গেল দুর্ভিক্ষ, খড় পাওয়া গেল না একেবারে। ফলে সে বছর শীতকালে অনেক গরু মোষ না খেয়ে মরল। তারপর কিরপিচরা তার সবচাইতে ভালো ঘোড়াগুলি চুরি করে নিয়ে গেল। ইলিয়াসের অবস্থা খারাপ হয়ে গেল। যত তার অবস্থা পড়তে লাগলো ততই তার শরীরের জোরও কমতে লাগলো। এমনি করে 70 বছর বয়সে ইলিয়াস বাধ্য হয়ে তার পশমের কোট, কম্বল, ঘোড়ার জিন ও তাঁবু এবং সর্বশেষে গৃহপালিত পশুগুলিকে বিক্রি করে দিয়ে দুর্দশার একবারে চরমে নেমে গেল। লাস্টে ইলিয়াস কী বিক্রি করেছিল এটা কিন্তু কোশ্চেনে তোমাদের আসতে পারে, তখন তোমরা উত্তরটা লিখবে। পশমের কোট, কম্বল, ঘোড়ার জিন, তাঁবু এবং সর্বশেষে গৃহপালিত পশুগুলিকেও বিক্রি করে দিল। ঠিক আছে, আসল অবস্থা বুঝে উঠবার আগে সে একেবারে সর্বহারা হয়ে পড়ল। ফলে বৃদ্ধ বয়সে স্বামী স্ত্রী অজানা লোকের বাড়িতে বাস করে তাদের কাজ করে খেতে হতো। সম্বলের মধ্যে রইল শুধু কাঁধের একটা বোঁচকা, তাতে ছিল একটা লোমের তৈরি কোট, টুপি, জুতো আর বুট, আর তার মধ্যে বৃদ্ধা স্বামী স্ত্রীর শামসেমাগি। এটাও কোশ্চেনে কিন্তু তোমাদের আসতে পারে যে শেষ বয়সে তাদের সম্বল বলতে কী ছিল। ঠিক আছে, বিতাড়িত পুত্র অনেক দূরদেশে চলে গেছে, মেয়েটিও মারা গেছে, বৃদ্ধ দম্পতিকে সাহায্য করবার তখন কেউ নেই। আমি তোমাদের এইটুকু করে বোঝাবো, কারণ বেশি করলে ভিডিওটাতে বোঝা যাচ্ছে না, তো আমি এইটুকু করে তোমাদের প্রত্যেক দিন বোঝাবো। ঠিক আছে।